তো পাথর এমন আছে যেটা আল্লাহর ভয়ে ফেটে চৌচির হয়ে যায়, পানি প্রবাহিত করে। আমার নিজের চোখে আমি ওমানে দেখেছি পাথর ফেটে চৌচির হয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমার তখন মনে বারবার প্রশ্ন জেগেছে, আল্লাহ, পাথর ফেটে চৌচির হয়ে পাথর থেকে পানি বের হয়, আর আমরা এমন মানুষ হলাম হৃদয়টা এত শক্ত হয়ে গেছে এক ফোঁটা চোখের পানি বের হয় না। ওরে আল্লাহ রে, আমার মিঠাপুকুরের খায়রুল বাসার দেখেন এই মানুষগুলোর কত আবেগ, দেখেন কেমনে বুঝাবো কর। সে ফুপায় কাঁদতেছে, সারাদিন কালকে ফুল দিছে, আমি টাঙ্গাইল পর্যন্ত চলে আসছি, পরে চলে যেতে হয়েছে। আল্লাহ তুমি এই মাহফিলকে আমাদের নাজাতের উসিলা বানাই দিও, পড়ি আমিন, পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আবুল বাশারকে আল্লাহ কবুল করো, পড়ি আমিন। আজকে উম্মতেরা বড়ই আফসোস, বড়ই পরিতাপ, মাহফিলের এই সুন্দর পরিবেশটাও বন্ধ হয়ে যাচ্ছে। বড়ই আফসোস, পরিতাপ, মানুষেরা জাহান্নামের পথে যাচ্ছে। আলেমরা যখন বোঝায় এটা জাহান্নামের পথ, তখন আলেমদের বিরুদ্ধে মূর্খরা স্লোগান দিচ্ছে, ঠিক না বেটি? বড়ই পরিতাপ, বড়ই আফসোস। লাইয়াদুররুহুম মান খালাফাহুম, আল্লাহর হাবিব 1450 বছর আগে বলেছে বিরুদ্ধাচরণ হবে, বিরোধিতা হবে, নানাভাবে বিরুদ্ধাচরণ করা হবে। লাইয়াদুররুহুম মান খালাফাহুম, পিছন থেকে তারা বিরোধিতা করে আলেমদের ক্ষতি করতে পারবে না, কারণ যিনি সাহায্য করবেন তিনি কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। النبي أولى بالمؤمنين من أنفسهم، صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলে দু জাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা وعلى آل
হেরা গুহায় মগ্ন ধিনী ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, এমন একটা সময় আজকের মাহফিলের আয়োজন যখন 14 লক্ষ মানুষ এই পৃথিবী থেকে প্রাণঘাতী করোনার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যখন 7 কোটি মানুষ করোনায় আক্রান্ত, সারা পৃথিবী যখন নিস্তব্ধ, কাদেরে কুদরত মালিকুল আমলাক মহান মালিকের কুদরত যখন গোটা পৃথিবীর মানুষ যখন তটস্থ হয়ে আছে, আল্লাহর কুদরতের ভয়ে যখন মানুষ প্রকম্পিত, ঠিক সেই সময়ে রংপুরের আজকের এই মোতাবাররক আয়োজনে আমরা আমাদের মালিকের আলিশান দরবারে অজস্র শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করতে গিয়ে আমরা জবান খুলে পড়ছি কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আবারও বলি আলহামদুলিল্লাহ। আকাশের দিকে তাকিয়ে নজরটাকে আকাশের দিকে দিয়ে উচ্চ কণ্ঠে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম, যিনি খুশি তিনি কে? করোনা ভাইরাস এসে আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে, একটা সেকেন্ড আমরা বাঁচবো বলে আমরা আশাও করতে পারি না, ঠিক না? আজকে তাকায় দেখেন, বাংলাদেশের একজন মুফাসসির চলে গেলেন দুনিয়া থেকে, আল্লামা গোলাম সরোয়ার সাইদি, যিনি দুনিয়া থেকে চলে গেলেন। আর এই বাড়ির পীর সাহেব ছিলেন, তরুণদেরকে নামাজের দিকে ডেকেছেন, কত চমৎকার করে বলেছেন, ও যুবক, এখনো কি নামাজের দিকে আসবা না? এখন তো মসজিদগুলা বন্ধ হয়ে গিয়েছে। এইবার রমজানে আমরা নিজেদের চোখে দেখেছি যেটা হয়তো অনেক মুরব্বীরা জীবনে কল্পনাও করতে পারে নাই। আমরা আমাদের নিজেদের চোখে দেখেছি মসজিদগুলা বন্ধ, নামাজে যাওয়া যায় না। সূরা তারাবি হয়েছে মসজিদে মসজিদে, মসজিদগুলা বন্ধ, বাইতুল্লাহর দুয়ার বন্ধ। আসসালাতু ফি রিহালিকুম, ঘরের মধ্যে নামাজ পড়ো বলে বলে আরব দেশে আযানের মধ্যে শব্দ সংযোজন করা হয়েছে, যুক্ত করা হয়েছে। ও মুসলমান, কল্পনা করেন এই পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে হায়াত দিয়েছে, এখনো কি সময় আসে নাই আল্লাহর দিকে ফিরে আসার? এখনো কি সময় আসে নাই কান্না করার? এখনো কি সময় আসে নাই অনুতপ্ত হওয়ার? এখনো কি সময় আসে নাই তাওবা করার? একটা সময় আসবে, সূর্য এখন ওঠে কোন দিক থেকে? পশ্চিম দিকে যখন সূর্য উঠে যাবে, আপনার গ্রীবলগ্ন ঘাড়ের সামনে যখন মৃত্যু দাঁড়ায় যাবে, আজকে যদি আপনি করোনায় আক্রান্ত হন, মৃত্যু মুখে পতিত হওয়ার পরে যদি আপনি নাকের ডগা পর্যন্ত মৃত্যু চলে এসেছে, তখন যদি আপনি তাওবা করেন, যিনি তাওবা কবুল করবে না তিনি কি? এর আগ পর্যন্ত তাওবা করলেই যিনি কবুল করে তিনি কে? তাওবা কবুল করলেই কবুল, তাওবা কবুল করলেই তিনি খুশি হন। তাওবা করতে দেরি, কবুল হতে দেরি হয় না, এমন এক মালিক আছেন যে মালিক তাওবা করলে খুশি হয়, তিনি কে? যত গুনাহ করেছেন হাত দিয়ে, যত গুনাহ করেছেন চোখ দিয়ে, গুনার সেন্টারটা হচ্ছে এই অন্তরটা, এই কলব। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। এক একটা গুনাহ যখন আপনি করেছেন, অন্তরের ভিতরে কালো কালো দাগগুলা পড়ে গেছে।
এই কালো কালো দাগ যার যত বড় হয়ে গেছে সে তত বড় নাফরমান হয়েছে, তার অন্তরটা তত শক্ত হয়ে গেছে, অন্তরটা তত মজবুত হয়ে গেছে, অন্তরটা পাথরের চাইতে শক্ত হয়ে গেছে। কত পাথর এমন আছে যেটা আল্লাহর ভয়ে ফেটে চৌচির হয়ে যায়, পানি প্রবাহিত করে। আমার নিজের চোখে আমি ওমানে দেখেছি পাথর ফেটে চৌচির হয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমার তখন মনে বারবার প্রশ্ন জেগেছে, আল্লাহ, পাথর ফেটে চৌচির হয়ে পাথর থেকে পানি বের হয়, আর আমরা এমন মানুষ হলাম হৃদয়টা এত শক্ত হয়ে গেছে এক ফোঁটা চোখের পানি বের হয় না। আমার রাসূল কেমন করে আল্লাহর কাছে কাঁদতেন একটু হিসাব মিলায় দেখেন। ওয়াজিনা বিকালা উলাই শাহীদা, আয়াত কারীমা রাসূল তেলাওয়াত করলেন গোটা রাত জেগে, সারা রাত জেগে তেলাওয়াত করলেন। وجئنا بك على هؤلاء شهيدا। সারা রাত রাসূল তেলাওয়াত করলেন। সেদিন প্রত্যেক উম্মতের পক্ষ থেকে এক একজন নবীকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। রাসূল সেদিন আমাদের মায়ায় আল্লাহর কাছে সারা রাত কাঁদলেন। আম্মা জান হযরতে আয়েশা বলেন, আমি নজর করে দেখলাম বাল্লা হিজরাহু বাল্লাল্লাহ, কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে। জমিনের দিকে তাকায় দেখলাম টপ টপ করে পানিগুলা পড়তেছে। আমি আয়েশা অবাক হয়ে গেলাম, এত পরিমাণ আল্লাহর নবী কেন কাঁদছে? এমন কি ফজরের সময় হয়ে গেল, বিলাল প্রবেশ করলো, ইয়া রাসূলুল্লাহ ফজরের সময় হয়েছে। আল্লাহর হাবিব তখনও শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। বিলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এত পরিমাণ আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বলতেছে, বিলাল এমন একটা আয়াত আল্লাহ নাজিল করেছে, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতটা পড়ে আমি কাঁদতেছি। সেদিন আল্লাহর সামনে সকল উম্মতের পক্ষ থেকে নবীদেরকে দণ্ডায়মান হতে হবে। আমি নবী যদি আমার উম্মতের জন্য দণ্ডায়মান হই, না জানি আমার উম্মতগুলোর কি অবস্থা হবে। আজকে উম্মতেরা বড়ই আফসোস, বড়ই পরিতাপ, মাহফিলের এই সুন্দর পরিবেশটাও বন্ধ হয়ে যাচ্ছে। বড়ই আফসোস, পরিতাপ, মানুষেরা জাহান্নামের পথে যাচ্ছে। আলেমরা যখন বোঝায় এটা জাহান্নামের পথ, তখন আলেমদের বিরুদ্ধে মূর্খরা স্লোগান দিচ্ছে, ঠিক না বেটি? বড়ই পরিতাপ, বড়ই আফসোস। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম। আল্লাহর হাবিব 1450 বছর আগে বলেছে, বিরুদ্ধাচরণ হবে, বিরোধিতা হবে, নানাভাবে বিরুদ্ধাচরণ করা হবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম। পিছন থেকে তারা বিরোধিতা করে আলেমদের ক্ষতি করতে পারবে না, কারণ যিনি সাহায্য করবেন তিনি কে? ও মুসলমান, সামনের অবস্থা বলে দিচ্ছে আগামীর প্রেক্ষাপটটা মুসলমানদের পক্ষে, আগামীর প্রেক্ষাপটটা মুসলমানের বিপ্লবের পক্ষে, আগামীর প্রেক্ষাপটটা মুসলমানের বিজয়ের পক্ষে। বিজয়ের আগে যেমন রাসূলুল্লাহকে হিজরত করতে বাধ্য করা হয়েছিল, ঠিক তেমনি হিজরত করার পরে মক্কা বিজয় আল্লাহ দান করেছিলেন, ঠিক না বেঠি?
এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, ঠিক কিনা? এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম সব দিয়েছেন, সব দিয়েছেন। ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, ধন সম্পদ ছেড়েছেন, রাসূলুল্লাহর সাথে সহযোগী হয়ে দিনকে দিন, রাতকে রাত পার করে দিয়েছেন। আমরা কি দিনের সাথে আছি? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি শেষ করে দিব? আর যদি আধা ঘন্টা কথা বলি আপনাদের কি কষ্ট হবে? আমাদের চেয়ারম্যান সাহেব আছে ইনশাআল্লাহ। প্রশাসনিক ভাইদেরকে আমি বলছি ইনশাআল্লাহ আপনাদেরকে এতটুকু সময়ের কারণে ওনারা ধরবে না, বলি ইনশাআল্লাহ। ধরবে? বলেন ধরবে? আমাদের পুলিশ ভাইরা যে কত ভালো, যারা ভালো আর কি, আবার মন্দ আছে না নাই? ভালো আছে না নাই? অনেক ভালো পুলিশ আছে। রাত্রে রাত্রে আমরা চলি, আমরা জানি। অনেক সময় অনেক জায়গায় যখন আমরা থামি, পুলিশ ভাইরা বলে হুজুর বসে বসে আপনাদের ওয়াজ শুনি। হুজুর অনেক কষ্ট হয়, তারপরে সব মুখ বুজে থাকি। এরকম পুলিশ আছে না নাই? ওই যে সেদিন আমরা দেখেছি ফ্রান্সের বিরুদ্ধে যখন সবচেয়ে বড় মিছিলটা হয়েছে, কোন দেশে হয়েছে? নিজের দেশের নামটা তো বললেন না, কোন দেশে? সবচেয়ে বড় মিছিলটা আর কোন দেশ না, লাল সবুজের পতাকা আমার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মিছিলটা হয়েছে, ঠিক না বেঠি? সেখানে পুলিশ বাধা দিয়েছে ঠিক, যেহেতু তাদের রাষ্ট্রীয় অর্ডার, কি করবে? কিন্তু রাষ্ট্র চেয়েছে মিছিলটা হোক, ঠিক না? আবার পুলিশও চেয়েছে মিছিলটা হোক। এমন শাসক ছিলেন হযরত আবু বকর, এমন উম্মত ছিলেন হযরত আবু বকর, এমন সাহাবী ছিলেন হযরত আবু বকর। হযরত ওমর কাঁদলেন আর বললেন, আপনি কঠিন করে দিয়ে গেলেন, এত বড় কষ্ট আপনি নিজের উপরে চাপায় নিলেন, আপনি আমাদের উপরে কঠিন করে দিয়ে গেলেন। ও আমার ভাইরা, একটু চিন্তা করেন। মানা আলাইহি ওয়া আসহাবি, এজন্য নবীজি বলেছেন ওই পথ তোমরা মেনে চলো যেই পথে আমি চলেছি, আমার সাহাবী চলেছে। আজকে আপনি চিন্তা করেন, আপনি এমন ভাবে ভুলে গিয়েছেন জান্নাতের পথ। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু নবীর পথে, সাহাবীদের পথে আপনি চলেন না, ঠিক না বেঠিক? কয়জন চলেন? না চললে কেমন করে উত্তর দিবে? যারা জীবন দিলেন দ্বীনের জন্য, দ্বীনের বিজয়ের জন্য যারা জীবন দিলেন, এমন ভাবে দ্বীনের জন্য রাহবার হয়েছিলেন। দ্বীনের দাওয়াত যখন নিয়ে গিয়েছেন, যখন তরবারি দিয়ে আঘাত করা হয়েছে, ইসলামের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে চেহারার মধ্যে আঘাত করা হয়েছে, চেহারাটা দুভাগ হয়ে গেছে, রক্তগুলা ঝরঝর করে পড়তেছে। সাহাবী রক্তটা ধরে চিৎকার মেরে বললেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ও কাবার মালিক তুমি জেনে রাখো আমি বিজয়ী হয়ে গেলাম। রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াত দিতে এসে টুকরা হয়ে গেলাম, রক্তাক্ত হয়ে গেলাম, শহীদ হয়ে গেলাম, আমার ভয় নাই, আমি বিজয়ী হয়ে গেলাম, আমি বিজয়ী হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা তো ওই বিজয়ী পতাকার কান্ডারি, আমরা তো ওই বিজয়ী ইসলামের কান্ডারি, আমরা তো ওই বিজয়ী পথের পতাকাবাহী কান্ডারি। আমরা সেই বিজয়ের জন্য কতটুকু হয়রান পেরেছি। আজকে মাহফিল যদি বন্ধ হয়ে যায়, আমাদের তো খুব মায়া লাগে। এই মানুষগুলোর আমরা কোত্থেকে পাবো? কোত্থেকে এই মানুষগুলোকে আমরা ধরে ধরে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে ডাকবো? আমরা ছিলাম দাঈ, সেখান থেকে আপনারা আদর করে, ভালোবেসে, মহব্বত করে, আপনাদের নিজের পকেটের টাকা দিয়ে এই মাহফিলের ইন্তজাম করে আপনারা আমাদেরকে মাদউ বানিয়েছেন। আমরা ছিলাম দাঈ, সেখান থেকে আদর করে আপনারা মাদউ বানিয়ে দিয়েছেন, আমাদেরকে এনে চেয়ারের মধ্যে বসায় দিয়েছেন। জীবনে আমরা তো মাহফিলগুলো ইন্তজাম করি না, আপনারা ইন্তজাম করেন। আপনাদের ঘুম হয় না। আজকে আমি যখন পথে আসছিলাম, শত শত ফোন, আপনারা পেরেশান হয়ে দিয়েছেন কতটুকু আসছি। এই পেরেশানির একটুকু যদি আমার মালিকের কাছে দ্বীনের জন্য কবুল হয়, আল্লাহর কসম
নাজাতের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ কবুল করলে যথেষ্ট হয়ে যাবে, ঠিক কি না? আমার ভাইরা, উম্মতের বড় অভাব, উম্মতের বড় অভাব। আজকে আমরা সঠিক উম্মত হতে পারি নাই, উম্মতের বড় অভাব। আজকে সত্যিকারের উম্মত হতে পারি না, আল্লাহর ভয়টা হৃদয়ের ভিতরে নাই। এজন্য আমরা এমনও কথা বলি যে আপনারা মাঠে আসেন, আপনাদের সাথে লড়াই করব। আরে মুসলমান মুসলমানের সাথে কিসের লড়াই? আপনারা কিসের লড়াই করবেন মুসলমানের সাথে? আমরা লড়াই চাই না, আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? দেখেন কিছু মানুষের কথা এমনও হয়, আসেন খেলা হবে। আহারে তোমরা যারা এই কথা বলো আসেন খেলা হবে, আল্লাহর কসম আল্লাহর আদালতে ময়দানে মাশারে তোমাদের সাথে সেদিন জাহান্নামের চূড়ান্ত ফয়সালা হবে, ঠিক না বেঠিক? কিসের ভয় দেখাও তোমরা আলেম? আজকে একজন উল্লুক, আমি তার বক্তব্য শুনে হতবাক হয়েছি। সে বক্তব্যের মধ্যে বলতেছে আমাদের পুরাটাই কলিজা, তার আঙ্গুলও কলিজা, মাথার চুলও কলিজা, তার পাও কলিজা, তার হাঁটুও কলিজা, পেশাব পায়খানা করে ওইটাও কলিজা। বলেন ওইটাও কি? আরো আসতে কোন ওইটাও কি? কিন্তু উল্লুক তোমার বোঝা দরকার ছিল, তোমার পুরাটা কলিজা হতে পারে কিন্তু তোমার পুরাটার ভিতরে 1 ইঞ্চি আকল নাই। যদি আকল থাকতো তুমি মুসলমানের সন্তান হয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারত না, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আজকের এই মাহফিল থেকে আমার ভাইদেরকে বলবো একটু আল্লাহরে ভয় করেন। বলেন কার ভয়? সবাই বলেন কার ভয়? আর মনে করেন এই মাহফিলটা বিদায়ী মাহফিল হতে পারে, এই মাহফিলটা বিদায়ী মাহফিল হতে পারে। এমন হতে পারে জীবনে আর কোনোদিন এইভাবে আমরা জমায়েত হতে পারবো না। হতে পারে না? বলেন হতে পারে না? হতে পারে। যে করোনা ভাইরাস আল্লাহ দিয়েছে, বিগত দিনে আদ, সামুদ, আসহাবুল আইকা কত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কিন্তু তাদের ধ্বংসের ইতিহাসটা ছিল আল্লাহ তাআলা কয়েকটা মাসের মধ্যে শেষ করে দিয়েছে। কিন্তু রাসূলকে আল্লাহ বড় মহব্বত করে, রাসূলের উম্মতদেরকে আল্লাহ বড় মহব্বত করে। এই মহব্বতের দর্শন হিসেবে, এই মহব্বতের নিদর্শন হিসেবে, এই মহব্বতের আলামত হিসেবে এই উম্মতকে আল্লাহ তাআলা নিঃশেষ করে দিচ্ছে না, ঠিক না বেঠিক? কি অন্যায় আমরা করি নাই চিন্তা করে। একটা উট মেরেছে, এটা বড় অন্যায় না ধর্ষণ করা বড় অন্যায়? আরে কথা বলে না, এটা বড় অন্যায় না ধর্ষণ করা বড় অন্যায়? একটা উট মেরেছে, এটা অন্যায় না মানুষকে অন্যায় ভাবে মানুষের উপর অবিচার করা অন্যায়? অবিচার করা অন্যায়। কত বড় বড় অন্যায় আমাদের মধ্যে হচ্ছে, কিন্তু আমাদেরকে আল্লাহ শেষ করতেছেন না। এটা কেন? কারণ নবীজিকে আল্লাহ খুব মায়া করেন, মহব্বত করেন, সবচেয়ে বেশি মায়া করেন। ওই মায়ার কারণে উম্মতের প্রতি আল্লাহর এত মায়া, আল্লাহর গোলামদের প্রতি এত মায়া। আল্লাহ আদ, সামুদ, আসহাবুল আইকা, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়দেরকে শেষ করেছেন, এই উম্মতদেরকে আল্লাহ মায়া করে ছাড় দিচ্ছেন, ঠিক না বেঠিক? এজন্য যারা আজকের মাহফিলে আসছেন সংশোধন হন। সংশোধন না হয়ে কোথায় যাবেন? আমার আপনাকে জীবনে কোনোদিন বিশ্বনবী দেখে নাই, না দেখে আমার আপনার মতো গুনাহগারদের জন্য বিশ্বনবীর ফরিয়াদ কি ছিল? ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার নবী বলেন ও আল্লাহ, আমি যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর হাবিব বলেন না না, তোমরা আমার ভাই না। বললেন তোমরা সাহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আমি নবীকে দেখে নাই, না দেখে ঈমান আনবে, তারা হবে আমার ভাই। ওই ভাইগুলাকে দেখতে আমার বড় মনে চায়। বলেন আল্লাহু আকবার।
আপনার আমার মনে কয়দিন রসুলকে দেখার তামান্না জাগছে, কয়দিন স্বপ্ন জেগেছে যে আল্লাহ রসুলকে দেখব, এই ইচ্ছা আছে না আমাদের? বলেন আছে না? একটাবার যদি রসুলকে দেখতে পেতাম স্বপ্ন যুগে, একটাবার যদি রসুলকে দেখতে পেতাম স্বপ্ন, আল্লাহর কসম আজকের এই মাহফিলে যদি এতগুলা মানুষ আজকে হয়েছে, এতগুলা মানুষ যদি আমার রসুল দাওয়াত দেওয়ার জন্য পেতে, আমার রসুল কলিজাটা ছিঁড়ে আমার রসুল আপনাদের জন্য দিয়ে দিতেন, এরপরও দিনের পথে আসো, এরপরও ইসলামের পথে আসো, নামাজের পথে আসো, আল্লাহকে ভয় করো, মৃত্যুর প্রস্তুতি নাও, এই কথাগুলো আল্লাহ রসুল বারবার বলতেন। ঠিক না ঠিক? ও মুসলমান, সে রসুল আমাদের জন্য এত মায়া করেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মত গুলাকে কেমনে আপনি চিনবেন? আল্লাহর হাবিব বলতেছে, আল্লাহর হাবিব বলছেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর পানিগুলা যখন জগ 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 করবে, ওযুর পানিগুলা যখন চক 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 করবে, আমি চিনে ফেলবো এটা আমার উম্মত, আর আমি সেদিন শাফাত করব। আল্লাহ আপনি বলেছিলেন কোরআন কারীমের মধ্যে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে আপনাকে আমি সন্তুষ্ট করে দিব, আপনার হৃদয় ঠান্ডা করে দিব। নবীজি বলেছিলেন, সাহাবীরা তোমরা কি জানো কবে কোথায় কিভাবে আমি নবীর কলিজা ঠান্ডা হবে? সাহাবীরা বলেছিলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। কবে হৃদয় ঠান্ডা হবে আল্লাহই ভালো জানে। সেদিন আল্লাহর হাবিব বলেছিলেন, ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, ততক্ষণ পর্যন্ত আমি নবীর কলিজা ঠান্ডা হবে না, যতক্ষণ না আমার একটা উম্মত আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে, ততক্ষণ পর্যন্ত আমি নবীর কলিজা ঠান্ডা হবে না, যতক্ষণ ওই উম্মতটাও আল্লাহর জান্নাতে না যাবে। বলেন আল্লাহু আকবার। আজকে থেকে উম্মত হবেন, বলেন কথা দেন উম্মত হবেন, আরো জোরে জোরে কথা দেন উম্মত হবেন। নামাজ পড়ে না ছেড়ে, সবাই সবাই বলেন নামাজ পড়ে না ছেড়ে। কষ্ট হচ্ছে আপনাদের? আর 15টা মিনিট নেই। আচ্ছা যুবকেরা আপনারা বলেন, আর 15টা মিনিট নেই। চেয়ারম্যান সাহেব কি বলেন? চেয়ারম্যান সাহেব বলছে ঠিক আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ফি মিজানে হাসানাতিনা, যেদিন দাঁড়িপাল্লায় আমরা আমাদের আমলনামা দেখব, সেই মিজানে হাসানাতিনা দাঁড়িপাল্লায় যেদিন আমলনামা উঠানামা করবে, যেদিন আল্লাহ আপনি উপর থেকে ডাক দিয়ে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। যেদিন আপনি ডাক দিয়ে বলবেন, আমার মুহাব্বতের গোলামেরা কোথায়? আজকে আর কোনো ছায়া নাই, আজকে আর যাওয়ার কোনো জায়গা নাই। যেদিন আপনি ডাক দিয়ে বলবেন, গোলাম আজকে আমি আল্লাহ তোদেরকে ছায়া দিব, আল্লাহ আপনার এই মায়ার গোলামদেরকে আপনি ভুলে যেন না, জান্নাতি বানায় দিন। পরে না আমি জান্নাতি হতে কি রাজি আছেন? প্রথম কাতারে যাওয়ার জন্য সব সময় প্রশংসা লাগবে কার? আমরা প্রশংসা করব কার? জোরে জোরে বলেন কার? নবীজি আমাদের জন্য কাঁদবেন আল্লাহর কাছে। আল্লাহ সেদিন বলবে, ইরফা রাসাক, নবী আপনার মাথাটা উঠান, সাল তুতা, যা মনে চায় একটু চান, ইশফা তুশাফা, আপনি যাকে মনে চায় শাফাআত করেন। আজকে যাকে শাফাআত করবেন সে ধন্য। সেদিন যদি আপনাকে নবী শাফাআত না করে
আপনার চাইতে কপাল পুরা হতভাগা আর কেউ হবে না, ঠিক না বেঠি? এখন আপনি একটু হিসাব মিলান, আপনি শাফাতের কাজ করতেছেন কিনা, আপনি শাফাতের কাজ করছেন কিনা হিসাব মিলান। সেদিন নবী আমার জন্য আল্লাহর জান্নাতে ঢোকার আগেও আমার কথা স্মরণ করবে। আল্লাহর নবী বলেছেন, ও সাহাবীরা শোনো, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, শাজারে তুবা নামক গাছের নিয়ামত থাকবে তাদের জন্য যারা আমাকে দেখেছে আর ঈমান এনেছে। তার মানে সাহাবায়ে কেরাম দেখলো, ঈমান আনলো, তারা জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। এখন আমরা যদি বাদ পড়ে যাই, রাসূল এই জন্য আমাদের কথা একবার দুইবার না 3 বার বললেন, তুবা তুবা সুম্মা তুবা, 3 বার আমাদের কথা বললেন। বলে আল্লাহর হাবিব বলছেন 3 বার বললেন, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যে আমি নবীকে জীবনে কোনোদিন দেখে নাই, না দেখে যে লোকটা আমি নবীর উপর ঈমান এনেছে, ওই লোকটা সেদিন আল্লাহর জান্নাতের নিয়ামত পেয়ে শাজারে তুবা পেয়ে ধন্য হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। শাজারে তুবা কি একটু বলি নাকি? শাজারে তুবা হচ্ছে জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, ওই গাছটা থেকে অটোমেটিক্যালি আওয়াজ বের হবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। দুনিয়ার জীবনে তো আমরা কত মিউজিক শুনি, ঠিক কি না? হালাল না হারাম? আরো আসতে বলেন, হালাল না হারাম? মিউজিক হালাল না হারাম? ও আমার যুবকেরা, কথাগুলো কান খাড়া করে হৃদয়ের কান দিয়ে শুনে নাও। এই মিউজিক সর্বপ্রথম নিয়ে এসেছে শয়তান। শয়তান নিয়ে এসে সর্বপ্রথম শয়তান মানুষের হৃদয়ের মধ্যে দিয়েছে। এই মিউজিকটা এমন, এটা সেক্সুয়াল হরমোনকে জাগ্রত করে ফেলে। যখনই আপনি মিউজিক শুনবেন তখন আপনার সেক্সুয়াল হরমোনগুলো জাগ্রত হবে। জাগ্রত হওয়ার কারণে একটা সময় আপনি খারাপ ভিডিও দেখবেন। আপনি যখনই মিউজিক শুনে খারাপ ভিডিও দেখলেন, আপনি শয়তানের ফাঁদের মধ্যে পা দিয়ে দাজ্জালের পথের মধ্যে আপনি পা দিয়ে আছেন। দাজ্জালের পথকে আপনি অনেক দূরে মনে করতেছেন, কিন্তু এখন কাছে চলে আসছে, ঠিক না বেঠিক? ঘরে ঘরে দেখুন আমাদের অশান্তি। গত বছর প্রত্যেকটা মাহফিলে আমি বলেছি, আপনারা দেখবেন প্রত্যেকটা জায়গায় 7 রকমের নারী দিয়ে ভরে গেছে। এই নারীগুলোর আলামত ইহুদি নারীদের আলামতের সাথে হুবহু মিল। এই কি ঠিক? কিছু বলি নাই, তার আগে আপনারা বলছেন ঠিক। কি ঠিক? মাশাআল্লাহ, একজন কইছে যা বলবেন, কত চালাক দেখেন। তাহলে ইহুদি নারীদের বৈশিষ্ট্য কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? মাশাআল্লাহ, 7টা। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, পড়ি আমিন। চিন্তা করে দেখেন কিভাবে ফিতনা আমাদের দেশে পর্যন্ত চলে এসেছে, সারা দুনিয়ায়। আমাদের দেশটা একটু বাকি ছিল, এখন আমাদের দেশে ঘরে ঘরে এখন আছে। মিলাই নেন। 1 নাম্বার আন্নানা। 1 নাম্বার কি? আমার জন্য খরচ করো, আমার জন্য টাকা দাও। তোমার ভাইয়ের দরকার নাই, তোমার মায়ের দরকার নাই, তোমার বাবার দরকার নাই, তোমার বোনের দরকার নাই, শুধু আমার দরকার। এখন সবাই ঠিক আসতে বলছেন, হুজুর পরিবার তো পাশেই আছে, আজকে বাড়ি গেলে বলবে যে এটা আপনার কণ্ঠ বুঝি নাই আমি। আচ্ছা বলেন, এরকম আন্নানা মহিলা এখন আমার দেশে কম না বেশি? আরো আসতে হবে, কম না বেশি? ঘরের মধ্যে শান্তি নেই। 2 নাম্বার মান্নানা। মান্নানা মানে খোটা দানকারী। কোথায় কোথায় খোটা দেয়, এমন মহিলা আমাদের দেশে নাই। রংপুরে ঢুকেই নেই। রংপুরেও আছে। কোথায় কোথায় কি দেয়, কি খোটা দেয়? হ্যাঁ কি বলে? হ্যাঁ কি বলে? পুরাপুরি শুনতে পারি না। হ্যাঁ, যৌতুকের খোটা। যৌতুক নিয়েছেন তো খোটা দিবেই, ঠিক কিনা? যৌতুক নেওয়া হালাল না হারাম?
যৌতুক নেওয়া হালাল না হারাম? আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিয়ে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নিজের চোখে এবার ওনার কাপড় দেখে আসলাম তুরস্কে। কাপড়টার একটা অংশ ছিঁড়া। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়টা একটা অংশ ছেঁড়া। কত সেরা, কত সেরা ফাতেমা, সেরাদের সেরা যেই ফাতেমা, কাপড়টা একটা অংশে ছেঁড়া। কি পরিমাণ কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন। আলীর ঘরে যখন বিবাহ হয়েছে, ঘরের মধ্যে তেমন কিছু নাই। ফাতেমার মনটা যখন খারাপ হয়ে গেছে, আল্লাহর নবী দরজার মধ্যে নক করলেন, ফাতেমা খুলে দিয়েছে। আল্লাহর হাবিবকে দেখা মাত্র ফাতেমা কেঁদে ফেলেছেন। আল্লাহর হাবিব বললেন, মা রে, তুমি কেঁদো না, তোমার কি মনটা খারাপ? আলীর ঘরে কিছু নাই বলে মনটা কি তোমার খারাপ? আমার আলীর ঘরে কিছু না থাকতে পারে, কিন্তু মক্কা মদিনার ভিতরে আলীর মতো একটা ছেলে আর তুমি খুঁজে পাবে না। যেদিন এই কথা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কান দিয়ে শুনেছে, একবারের জন্য রাসূলের কাছে গিয়ে একটা বারের জন্য কোনো নালিশ দেয় নাই, কোন নালিশ পেশ করে নাই। একটা বারের জন্য বলে না আলী আমাকে এটা দিতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। রাসূলের কাছে গেছে, আব্বা কাজ করতে করতে হাতের মধ্যে ফুসকা পড়ে যায়, একটা খাদেমা দিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, শোনো মা, ঘরের মধ্যে চলে যাও, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমায় যাও, ওইটা খাদেমের চাইতে সেরা হবে। বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন? জীবনে কোনোদিন খোটা দেয় নাই, এখন খোটা দেওয়া আছে না নাই? মা বোনদেরকে বলবো, খবরদার, খোটা দিবেন না, খোটা দিবেন না। স্বামী আপনাকে কিচ্ছু দিতে পারে নাই, তারপরেও স্বামীর আনুগত্য মেনে নেন। আপনার জান্নাত কেউ ঠেকাতে পারবে না, কারণ আপনার স্বামী খুশি, আল্লাহ পাক আল্লাহর জান্নাতের দুয়ার আপনার জন্য খুলে দিবে। বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার, হান্নানা। হান্নানা মানে এমন মহিলা, যেই মহিলা স্বামীর জন্য তো খেদমত করেই না, বরং স্বামীর কাছ থেকে খেদমত আশা করে। এমন মহিলা আছে না নাই? এটাও তো জোরে সোরে বললেন আছে, মানে খেদমত টেদমত কিচ্ছু করে না। যদি বলেন পানি দাও, কি বলে? হ্যাঁ, পানি দাও, নিয়ে খাও। পানি দাও, কি বলে? নিয়ে খাও। আহা, আপনিও খেদমত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে আসতেন, তরকারি কেটে দিতেন। আপনি কয়দিন কেটে দিয়েছেন? আপনারা নিজে নিজে বলবেন, হুজুর এই ওয়াজা করেন না, এতক্ষণ যা করছিলেন ঠিক আছে, এমনি ঘরে জ্বালায় থাকতে পারি না। এখন আপনি যদি তরকারি কাটার ওয়াজ করেন, তাহলে ঘরের মধ্যে আর যাওয়া যাবে না। মহাব্বত করে মাঝে মাঝে তরকারি কেটে কেটে দিয়ে। আল্লাহর রাসূল স্ত্রীদেরকে নিয়ে রাত্রিকালীন ঘুরতে বের হতেন, ঘরে এসে তরকারি কেটে দিতেন, আদর করে মহাব্বত করে কথা বলতেন, একসাথে গোসল করতেন। আপনি করছেন জীবনে? বলেন করছেন? দৌড় প্রতিযোগিতা দিচ্ছেন, স্ত্রীকে আদর করে নাম ধরে ডাকছেন? কিচ্ছু করেন নাই। কেমনে মহাব্বত আসবে? এই জন্য ইহুদিদের চরিত্র এখন আমাদের মহিলাদের অন্তরে গেঁথে গেছে। 4 নম্বরে, কান্নানা। কান্নানা মানে এমন মহিলা, যেই মহিলা শুধু খালি বাবার বাড়ির কথা বলে। আমার আব্বারে চিনেন, আমার ভাইরে চিনেন, আমার ফুফারে চিনেন, আমার মামারে চিনেন। এমন মহিলা আছে না নাই? এটাও আছে। 5 নাম্বার, হাদ্দাকা। হাদ্দাকা মানে এমন মহিলা, যেই মহিলা স্বামীর পছন্দের কোনো দাম দেয় না। বাজার থেকে শাড়ি কিনে নিছেন, আপনার স্ত্রী বলে, আল্লাহ এই কেমন শাড়ি আনছেন, এই শাড়ি জীবনে কোনোদিন আমি পরবো না। এটাতে আবার সবাই ঠিক বলে না, কিন্তু স্টেজে যিনি আছেন একজন ঠিক বলছেন যে হুজুর এটা ঠিক বলছেন, আর বাদ বাকিগুলো না থাকলে এটাতে কিন্তু 100 আছে। এরকম মহিলা কম না বেশি? এরপরে হচ্ছে বাররাকা। বাররাকা মানে এমন মহিলা দেখবে, যেই মহিলাদের আচরণ হবে এমন, মহিলারা স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করবে। নাই মনে হয়? আছে? কি বলেন?
এটা চেয়ারম্যান সাহেব সবচেয়ে ভালো বলতে পারবে, কারণ বিচার তো ওনার করা লাগে, ঠিক কিনা? সর্বশেষ সাদ্দাকা, এমন মহিলা, যেই মহিলা কথা বলতে বলতে আর দেরি নাই স্বামীর গায়ের মধ্যে হাত উঠায় ফেলে, এমন মহিলা আছে না নাই? এটাও আছে, তাইলে আর ওয়াজ করার দরকার নেই। এইটাও আছে। চেয়ারম্যান সাহেব কেমন বিচার করছেন এই পর্যন্ত? দেখেন উনি হাসতেছে, মানে হুজুর এইটাও আছে। এজন্য যারা আজকের মাহফিলে এসেছেন, ঘরের মধ্যে কি স্ত্রীকে বোঝাবেন, স্ত্রীকে বলবেন, স্ত্রী তোমাকে নিয়ে আমি আল্লাহর জান্নাত অবধি থাকতে চাই, শুধু জান্নাত না অনন্তকালের জীবন তোমাকে সাথে নিয়ে জীবন সঙ্গিনী বানাতে চাই। পড়েন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তরুণ যারা আজকের মাহফিলে এসেছেন, মৃত্যুটাকে স্মরণ করেন। আমার শেষ কথায় চলে যাচ্ছি, একবারে শেষ কথা। এখন আর একটা লোক উঠবেন না। আমি লক্ষ্য করেছি চেয়ারম্যান সাহেব সহ যারা এখানে বসছেন, স্টেজের মেহমানরা অনেক সময় কিন্তু বিদায় নেয় আবার আসে, আর শ্রোতারা যারা থাকে তারা অনেক সময় যায় আবার আসে। কিন্তু আজকের মাহফিলে আমি অত্যন্ত আনন্দিত, শ্রোতারা যায়ও নাই আসেও নাই, যেমনে আছে এমনে আছে, আলহামদুলিল্লাহ বলে। আমরা আর অল্প সময়ের ভিতরে আজকে হৃদয় থেকে একটা মোনাজাত করব, বলি ইনশাআল্লাহ। আমি নিজের সবচেয়ে গুনাহগার, আপনাদের মতো নেককারদেরকে নিয়ে আমি দোয়া করতে চাই। আপনারা কি চলে যাবেন? বলেন চলে যাবেন? যারা আজকের মাহফিলটাকে দোয়ার মধ্য দিয়ে শেষ করতে চান, মৃত্যুর কথা একটু স্মরণ করিয়ে দিতে চাই শেষ সময় এসে। মনটাকে একেবারে এখন নরম করে দিই। মন নরম আছে? রাত কিন্তু অনেক বাজে, মন নরম আছে? এই সময়ে আল্লাহ আমাদেরকে ডাকতেছে আর বলতেছে, ইবাদি, ও আমার বান্দা, কি লাগবে তোর, কি লাগবে তোমার, আমি আল্লাহর কাছে বলো, একটা একটা করে পুরা করবে। এই সময়টাতে আল্লাহ আমাদের দিকে বারবার চাচ্ছেন, বান্দা কি লাগবে তোর, তুই শুধু বল, আমি আল্লাহ তোকে পুরা করে দিব। বলেন আল্লাহু আকবার। এজন্য আজকের এই সময়টাকে একেবারে কাজে লাগাবো, মনটাকে নরম করে দিয়ে মোহাব্বত নিয়ে ভরা কণ্ঠ নিয়ে একবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, দুনিয়াতে আমরা এসেছি এই পৃথিবীর সবচাইতে মহাসত্য, ধ্রুব সত্য, চির সত্য, বাস্তব সত্য। পৃথিবীর কোন আস্তিক, কোন নাস্তিক, কোন বাম, কোন রাম কেউ অস্বীকার করতে পারে না। সেই মহাসত্য, ধ্রুব সত্যের নাম হচ্ছে মৃত্যু। এই মৃত্যু একদিন আমার সামনে দণ্ডায়মান হয়ে যাবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। দাঁড়ায় যাবে একদিন আমার আপনার সামনে, এমন ভাবে মৃত্যু দাঁড়ায় যাবে। আপনি কোন দলের নেতা, আপনি কোন পক্ষের লোক, কোনটাই দেখা হবে না। একটা সেকেন্ডের জন্য কারো জন্য অপেক্ষা করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যত কঠিন প্রস্তর খণ্ডের ভিতরে থাকেন না কেন, যখন মৃত্যু আসবে মুহূর্তের ভিতরে পাকড়াও করবে। আজকের এই সময়ে দাঁড়ায় দেখেন 14 লক্ষ মানুষ নাই। আমার আপনার চাইতে ধনী ধনী দেশের মানুষগুলো নাই। এই দেশের উপরে আল্লাহর এত মায়া কেন, এত দয়া কেন? এখনো কি বুঝো না? ও আমার ভাইরা, এখনো কি বুঝেন না? এখনো কি সময় হয় নাই বুঝবার? এখনো কি সময় হয় নাই জান্নাতের পথে আসার? এত মায়া কেন আল্লাহর? এই জন্য এত মায়া। বাবার একটা সন্তান যদি অসুস্থ হয়, মায়ের একটা সন্তান যদি অসুস্থ হয়, মা বাবা ওই সন্তানটাকে বেশি আদর করে।
ওই সন্তানটার কথা বেশি মনে করে, কারণ মা বাপ বুঝে এই সন্তানটা অসুস্থ, কেমন করে তার ভবিষ্যৎটা সুন্দর হবে। ঠিক তেমনি আমার আল্লাহ এই বাংলাদেশের দিকে মাওলার মায়া বেশি, মহব্বত বেশি, কারণ এই দেশের লোকেরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে বেশি। ঠিক না বেঠি? আল্লাহর মায়া এই দেশের মানুষের প্রতিবেশী ভারতে, আমাদের পাশের পার্শ্ববর্তী ভারতে তাকায় দেখেন করোনার কি ভয়াবহ অবস্থা, কিন্তু আমাদের দেশে মালিকের রহমত এত বেশি, এখনো পর্যন্ত যেমন হওয়ার কথা ছিল তার কিঞ্চিত পরিমাণে আমার দেশে হয় নাই। ঠিক না বেঠি? এর কারণ কি বলেন? কারণ কি? জোরে জোরে বলেন, কারণটা কি? আয় আল্লাহ, আমরা বিশ্বাস করি আপনি সব কিছুর মালিক, আপনি আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন। ও আমার ভাইরা, একদিন হঠাৎ করে মৃত্যু চলে আসবে, সব ব্যস্ততা শেষ হয়ে যাবে, আপনার নাম লাশ হয়ে যাবে, আমার নাম লাশ হয়ে যাবে। আজকে আপনারা আজহারি আজহারি বলেছেন, আমি লাশ হয়ে গেলে আর আজহারি কেউ বলবে না, সবাই বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, লাশের জানাজা কখন হবে, লাশের দাফন কাফন কখন হবে। একটা মুহূর্তের ভিতরে নাম পরিবর্তন হয়ে লাশ হয়ে গেল। রং ঢঙের কত কাপড় পরেন আপনি, ওই কাপড়গুলা পরিবর্তন হয়ে সাদা কাফনের কাপড় হয়ে গেল। আপনার সুন্দর খাট থেকে নিয়ে একটা সাধারণ খাটিয়ার মধ্যে শোয়া, কবর নামক বিছানার মধ্যে আপনাকে শোয়া দিবে। যেই পোকাগুলা আপনার ঘৃণা হতো, কোনো কিছু পচে গেলে যেই পোকাগুলা হতো, আদরের দেহের ভিতরে সেই পোকা হয়ে যাবে। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পাত্রের নাম, যেই পাত্র থেকে সবাইকে পান করতে হবে। কবর এমন একটা ঘর, যেই ঘরে সবাইকে ঘুমাইতে হবে। আমার রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার কয়েকটা দিন আগে উহুদ প্রান্তে বিশ্বনবী চলে গেলেন। 70 জন সাহাবী যেই মাটিতে ঘুমায় আছেন, সেই প্রান্তে গিয়ে রাসূল কেঁদে কেঁদে বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও আমার সাহাবীরা রে, যারা উহুদ প্রান্তে ঘুমায় আছো, আল্লাহর ওয়াদা চাক্ষুষ তোমরা দেখতে পেয়েছো, অচিরেই আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। আমি নবী ও আল্লাহর ওয়াদাগুলা চাক্ষুষ আমি দেখতে পাবো। বলেন আল্লাহু আকবার। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। বিশ্ব নবীর কোনো জানাজা হয় নাই, কারণ নবীরা ইন্তেকাল হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, নবীরা দুনিয়া থেকে শুধু বিদায় নেয়। নবীজির জন্য এক একজন সাহাবী এসেছে, দোয়া করে চলে গেছে। 3 দিন পার হয়ে গেছে, কবরের উপরের মাটিটা পর্যন্ত সোজা করার মতো সাহস কোন সাহাবীর হয় নাই। পাগল পাড়া হয়ে গেছে সবাই, কারণ রাসূল দুনিয়াতে নাই। ওমরের মতো সাহাবী বলছে, কেউ বলবা না রাসূল মারা গেছে। সঙ্গে সঙ্গে আবু বকর একটা খুতবা দিলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মদ ফাইন্না মুহাম্মদ কদ মাত। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেছো,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন কাইয়্যুম লা ইয়ামুত। আর যে আল্লাহর ইবাদত বندگی করেছো, নিঃসন্দেহে জেনে রাখো আমার আল্লাহ কখনো মরে না, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। এমন মালিক তিনি কে? আমার রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, আমরাও চলে যাব। আমার ভাইরা মৃত্যুর প্রস্তুতি নেন। আমার করোনা হতে পারে, আপনার করোনা হতে পারে। আল্লাহর কাছে বলি, আল্লাহ শহীদ বানায়া দুনিয়া থেকে নিয়ে আল্লাহ। বলেন আল্লাহ শহীদ বানায়া দুনিয়া থেকে কবুল করে নিয়ে আল্লাহ। আল্লাহ কোন আমল নাই, কোন আমল নাই যে আমলটা নিয়ে আপনার কাছে বলবো আল্লাহ এই আমলটা আমি করে এসেছি। আল্লাহ শহীদ বানায় আপনি আমাদেরকে মাফ করে দিয়ে পড়ি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়া থেকে তো চলে যাবই। যতদিন বাঁচবে এই কপালটাকে আল্লাহর জন্য অবনমিত করে দিবেন, আল্লাহকে ভয় করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা নসিহত মনে রাখবেন। লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যাব্বা ওয়া লা ইয়ারজুওয়ান্না ইল্লা রাব্বা। ও মানুষেরা, দুইটা বিষয় মনে রাখবা। তোমার গুনাহটাকে ভয় করো, গুনাহটাকে ভয় করো, গুনাহটাকে ভয় করো। আর আরেকটা বিষয় সব সময় মনে রাখবা, একমাত্র আশা করবেন কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে আশা করবেন। গুনাহটারে শুধু ভয় করবেন, ভয় করবেন। কত গুনাহ করছেন, এ আমার হাত কত গুনাহ সাক্ষী। আল্লাহ যদি বলে বান্দা তোর গাড়ির ভিতরে তো মেমোরি কার্ড আছে, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেদিন আল্লাহ টেনে টেনে বের করবে মেমোরি কার্ড, সামনে দিয়ে বলবে পড়, ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সেদিন আল্লাহ সব সৃষ্টিগুলোকে আল্লাহ পাক আল্লাহর কুদরতি ক্ষমতার ভিতরে নিয়ে নেবে। সুম্মা ইউসালসিল, নাড়াচাড়া দিয়ে বলবে আইনাল জাবাবিরা, ওই পাপিষ্ঠ জালেমরা কোথায়? সেদিন সব নিষ্ঠুর হয়ে যাবে। ফাকাল আল কাইল, আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিবে, লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব আর কারো জন্য নয়, আজকের রাজত্বের একচ্ছত্র মালিক একমাত্র যিনি, তিনি কে? সে আল্লাহর সামনে দাঁড়াতে মৃত্যুর প্রস্তুতি নেন। সবসময় গুনাহটাকে ভয় করে, থরথর করে কাঁপেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে বছর জিয়ারত করে আসলাম তুরস্কে, যিনি নিজেকে উস্তুয়ান নামক খুঁটি আছে দেখবেন মসজিদ নববীতে যাদের যাওয়ার সুযোগ হয়েছে। শেষ কথা, রাত লম্বা হয়ে যাচ্ছে। শেষ কথা আমার ভাইরা, শেষ কথা আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আরেকটু কথা বলি। একটা কথাই যদি না, বেশি কষ্ট দিব না। এই যে অনেকে মনে করছে যে অনেক লম্বা করব না, শুধু এতটুকু বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ভালো লাগাটা, আয়া সোফিয়া মাশাআল্লাহ, কে বলছে? মাশাআল্লাহ, আয়া সোফিয়া, লিল্লাহি তাকবীর। এই আয়া সোফিয়া এখন মুসলমানদের একটা পতাকাবাহী বিপ্লবের জায়গা, মসজিদ। বলেন আল্লাহু আকবার। বাইজেন্টাইন সম্রাটদের সময় খ্রিস্টান সম্রাট জাস্টিনিয়ান আয়া সোফিয়া নির্মাণ করেছিল। আমার নিজের চোখে এই বছর দেখে আসছি।
যে আয়া সোফিয়া সুলতান মোহাম্মদ আল ফাতেহ 21 বছরের তাগড়া একজন যুবক, যিনি রাসূলের একটা হাদিস থেকে অনুপ্রাণিত হয়েছিলেন, লা তুফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। আল্লাহ রাসূল বলেছিলেন একদিন এই কুসতুনতুনিয়া বিজয় হবে, কনস্টান্টিনোপল যেটা খ্রিস্টানদের নাম দেওয়া, এই ওয়ালটা একদিন বিজয় হবে, এই অঞ্চল বিজয় হবে, এখানে কালেমার পতাকা উড়বে। রাসূল যখন এই কথা বলছে তখন কাফেররা হাসছে, বলছে কি বলে, কোনদিন সম্ভব? সম্রাট জাস্টিনিয়ানের মতো ক্ষমতাবান বাইজেন্টাইনদেরকে হারায়া এরা নাকি বিজয় করবে। কিন্তু রাসূলুল্লাহ বলে গিয়েছেন, সাহাবী আবু আইয়ুব আনসারী 80 বছরের একজন সাহাবী, তার কবরে এবার আমি দেখে এসেছি তুরস্কে। তিনি বলেছেন যখন শহীদ হয়ে যাবেন, বলছে আমার একটা আরজু, রাসূল বলেছে ওই কনস্টান্টিনোপল একসময় বিজয় হবে, মুসলমানদের ভূমি হবে। খ্রিস্টানদের কাছে তোমরা বলবে যে আমরা চাই এই লোকটার কবরটা একটু যেন কনস্টান্টিনোপলের ভিতরে হয়, কারণ একসময় এটা মুসলমানদের ভূমি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে ওনাকে দাফন করা হলো কনস্টান্টিনোপলের ওই এরিয়াতে। তার 700 বছর পরে তাগড়া এক নওজোয়ান বিপ্লবী এক মর্দে মুজাহিদ সুলতান মোহাম্মদ আল ফাতেহ, যিনি ওসমানী সালতানাতের খলিফা ছিলেন, যার ব্যাপারে রাসূল ভবিষ্যৎবাণী করলেন, তিনি তখন মুসলমানদের কি বুদ্ধি ছিল, কি মেজাজ ছিল, কি দিমাগ ছিল, তিনি তখন এমন ভাবে ঢুকলেন, পশু জবাই দিয়ে গাছ কেটে কেটে তারা গোল্ডেন হর্ন নামক একটা এলাকা আছে, পুরো এলাকাটাকে আটকে দিলেন চেইন দিয়ে, যাতে করে সমুদ্র পথে কেউ ঢুকতে না পারে। সাহাবীদের পরবর্তী সময়ে এই ব্যক্তি 700 বছর পরে কিন্তু ইমানি চেতনাটা কত ইমান দীপ্ত ছিল, কত প্রাণ দীপ্ত ছিল। তিনি পশু কোরবানি দিয়ে দিয়ে গাছগুলা কেটে কেটে নৌকাগুলা পিচ্ছিল পথে ডাঙ্গায় নৌকা চালায় দিলেন। বলেন আল্লাহু আকবার। নৌকা চালাইলেন জমিনের মধ্যে, গাছের উপরে চর্বি দিয়া পিছলা বানায় ওইটার উপরে নৌকা চালাই দিলেন। বলেন আল্লাহু আকবার। বাইজেন্টাইন সম্রাটরা কল্পনাও করতে পারে নাই এই দিক দিয়ে মুসলমানরা আসবে। হুর হুর করে মুসলমানরা ঢুকে গেল। 3 লক্ষ মুসলমান সুলতান মোহাম্মদ আল ফাতেহের নেতৃত্বে বিজয়ের জন্য দাঁড়ায় গেলেন। এমন একটা বিজয় অর্জন হলো, উপর থেকে মুসলমানদের উপরে তৈলগুলা ঢেলে দেওয়া হলো, এই গরম তেল। এরপরেও মুসলমান ময়দান ছাড়ে নাই, বিজয় ছিনিয়ে নিয়েছে, কারণ রাসূল বলছে বিজয় হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের কি ভয় আছে? আমাদের বিজয় হবে কে বলছে? আল্লাহ বলছেন, রাসূল বলছেন আমাদের বিজয় হবে। কে বলেছে? সুতরাং ও মুসলমান, সেদিন আয়া সোফিয়াকে এই বাইজেন্টাইনরা তাদের গির্জা হিসেবে, সম্মানিত জায়গা হিসেবে, ভ্যাটিকান সিটির পরে সবচেয়ে সম্মানের জায়গা ছিল আয়া সোফিয়া। এই আয়া সোফিয়াটাকে তারা ধরে রেখেছিল। ধরে রাখার পর সুলতান মোহাম্মদ ফাতেহ যখন বিজয় করছে, তখন তিনি নিজের পকেটের টাকা দিয়ে সুলতান এটা ক্রয় করে মুসলমানদের মসজিদ নির্মাণ বানায়া মসজিদ হিসেবে ঘোষণা করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। সেখান থেকে নিয়ে শত শত বছর মুসলমানদের মসজিদ ছিল। কামাল আতাতুর্কের নেতৃত্বে এটাকে জাদুঘর বানানো হয়েছে। নাউজুবিল্লাহ। এই এরদোগান যখন ক্ষমতায় আসছে, জাদুঘর থাকাকালীন সময় 100 টাকা দিয়ে জাদুঘরে ঢুকতে হতো। এরদোগান এসে বলেছে না না, 27,000 নথিপত্র ঘেটে এরদোগান দেখেছে এটা মুসলমানের সম্পদ, নিজের পকেটের টাকা দিয়ে সুলতান ক্রয় করেছে, কারো টাকা দিয়ে না। বিপ্লবের পরে তো এটা মুসলমানরা দখল করতে পারতেন, দখল না করে নিজের পকেটের টাকা দিয়ে ওয়াকফ অ্যাসোসিয়েশন করে মুসলমানের হাতে দিয়ে তিনি লিখে গিয়েছেন, যারা এটাকে নষ্ট করবে তাদের উপরে আল্লাহর লানত পড়বে, আল্লাহর গজব পড়বে, মুসলমানদের বদদুয়া থাকবে, রাসূলুল্লাহর লানত থাকবে, ফেরেশতাদের লানত থাকবে। কামাল আতাতুর্ককে আল্লাহ লানত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ঠিক না বেঠিক? এরদোগান এসে করলেন কি? এরদোগান এসে বললেন, তোমাদের আর চিন্তা নাই, জাদুঘরে ঢুকতে তোমরা 100 টাকা দিয়ে, এখন আর কিচ্ছু দিয়ে তোমাদের ঢুকতে হবে না, 1 টাকাও ব্যয় করতে হবে না,
শুধু ওযু বানাবা, ওযু বানায়া নামাজ পড়ার জন্য, আল্লাহর ঘরে সিজদা দেওয়ার জন্য ঢুকে যাবা। কেউ তোমাদেরকে আটকাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার। কি চেতনা মুসলমান! মুসলমানদেরকে এখন হাতছানি দিয়ে বিজয়ের দিকে ডাকতেছি। অনেক কথা আজকে বলার ছিল, কিন্তু রাত গভীর, এই জন্য আর বলতে পারলাম না। ইনশাআল্লাহ আমার সামনের প্রোগ্রাম, আমার বেলাল ভাইয়ের প্রোগ্রাম। বেলাল ভাই কোথায়? হ্যাঁ, পাশে আছে। বেলাল ভাই চিনেন তো আপনারা? চেয়ারম্যান সাহেব বলছে কোনো মাহফিল না হলেও এই মাহফিলটা যেন হয়, এই জন্য চেষ্টা করবে। বলেন ইনশাআল্লাহ। এপ্রিল মাসে আল্লাহ যেন এই চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে প্রত্যেকটা মাহফিল যেন চালু করে দেয়। পড়ি আমিন। আর আমরা আলেমরা চেষ্টা করবো একটু আগে আগে এসে যেন মাহফিলে বসতে পারি, আল্লাহ যেন কবুল করে। পড়ি আমিন। এখন আমরা সাইয়্যিদুল ইস্তিগফার করবো। একটা লোক আজকে লড়বো না। করোনার আগের সময় ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে। বলেন না ইনশাআল্লাহ? আপনারা কি চলে যাবেন? আপনারা চলে যাবেন? আমরা সাইয়্যিদুল ইস্তিগফার করবো। যে ইস্তিগফারটা পড়লে ইস্তিগফারের নেতা, মানে তাওবার নেতা, তাওবার সর্দার, পড়লে আল্লাহ ইনশাআল্লাহ গুনাহ মাফ করবে। পড়েন ইনশাআল্লাহ। আর তার আগে এই যখন ইস্তেগফারটা পড়তে থাকবো, দোয়া কবুলের জন্য সদকা করা দরকার। সদকা, সদকা করবেন। যিনি দোয়া কবুল করবে তিনি কে? কারা কারা আজকে সদকা করে আল্লাহকে দেখাবেন? আল্লাহ, আমরা শুধু ওয়াজ শুনি নাই, সাদাকা, প্রত্যেকটা সাদাকা যখন আপনি করবেন সওয়াব দিয়ে আল্লাহ পূর্ণ করবেন, তাওবা কবুল করবেন। এজন্য কারা কারা সদকা করবেন হাত তুলেন। আল্লাহুম্মা আমিন। সবাই ইনশাআল্লাহ সদকা করবেন তো? ইনশাআল্লাহ পকেটের মধ্যে হাত দেন। ভলান্টিয়াররা চলে যান। এর মধ্যে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়বো, এরপরে মুনাজাত করবো। পড়ি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সারা পৃথিবীর করোনা ভাইরাস থেকে যেন আল্লাহ হেফাজত করে। আমরা ইনশাআল্লাহ দোয়া করব। ভলান্টিয়াররা চলে যান, একজন উঠবেন না। আমরা মন থেকে আজকে দোয়া করব। পড়ি ইনশাআল্লাহ। সকলে পড়ি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার ভাইরা, মুসাম্মদ হাজরা খাতুন নামক একজন মহিলা 500 টাকা দিয়েছে। মৃত স্বামীর জন্য দোয়া চেয়েছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন দান কবুল করে, ওনার স্বামীকে জান্নাতে আলা মাকাম দান করে। পড়ি আমিন। জোহরা নামক একজন 1000 টাকা দিয়েছে। জোহরা নামক একজন 1000 টাকা দিয়েছে। আল্লাহ যেন দান কবুল করে। সকলে পড়ি আমিন। আমিনা নামক একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন আমার বোন আমিনার দানকে কবুল করে। তমিজউদ্দিন নামক একজন 700 টাকা দিয়েছে। আল্লাহ যেন দান কবুল করে। পড়ি আমিন। এই সমাজের এই মাহফিলের কমিটির সহসভাপতি আনসার আজি রাতে টাকা দিয়েছে, সন্ধ্যার সময় টাকা দিয়েছে, রাতে মারা গেছে কালকে মাহফিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মাহফিলের সহসভাপতি আনসার হাজি মাহফিলে টাকা দিয়েছে। মাহফিলে আসার শখ ছিল, ইচ্ছা ছিল, সব ছিল, কিন্তু দুনিয়াতে নাই, চলে গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার কবরটাকে মুনওয়ার জান্নাতের টুকরা বাগান বানায় দেয়। পড়ি আমিন। শেফালি নামে একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ যেন দান কবুল মঞ্জুর করে। সকলে বলি আমিন। আগামীতে কমিটি দাওয়াত দিতে চাচ্ছে ইনশাআল্লাহ। আমি যদি পারি, বলা তো যায় না, হায়াতে বাঁচে কিনা, যদি পারি এখন কথা দিই না ইনশাআল্লাহ। আমি সার্বিক বিবেচনায় যদি আমার জন্য সুবিধা হয় ইনশাআল্লাহ মাহফিল আমি নেওয়ার চেষ্টা করব। পড়ি ইনশাআল্লাহ। আপনারা কি খুশি হন নাই? আসলে আমি কিন্তু মন খুলে সব বলতে পারি না। আমার ওয়াজ করতে অন্তত 2 ঘন্টা সময় লাগে। আমি কোথাও কৃপণতা করে ওয়াজ করি না। জাহানারা বেগম 500 টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করুক, মঞ্জুর করুক। পড়ি আমিন। আমার অসুস্থ জাহানারা বোন, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন শিফায়ে কামিলা আজেলা দান করে। পড়ি আমিন। আমরা ইনশাআল্লাহ সবাই বসে যাব। আমার মিঠাপুকুরের ভাইরা এসেছে। গতকালকে মাহফিল ছিল, দুঃখজনক সত্য মাহফিলটা হয় নাই। শুধু আমরা দোয়া করি আল্লাহ যেন যারা মাহফিলের বিরোধিতা করে, বুদ্ধি নাই তাদের, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুমতি দান করে। পড়ি আমিন।
আহারে এই ভাইগুলা কালকে অনেক কান্নাকাটি করছে মাশাআল্লাহ। আমার চেয়ারম্যান সাহেব ওরে আল্লাহ রে, আমার মিঠাপুকুরের খায়রুল বাসার দেখেন এই মানুষগুলোর কত আবেগ দেখেন, কেমনে বুঝাবো কর। সে ফুপায় কাঁদতেছে, সারাদিন কালকে ফুল দিছে, আমি টাঙ্গাইল পর্যন্ত চলে আসছি, পরে চলে যেতে হয়েছে। আল্লাহ তুমি এই মাহফিলকে আমাদের নাজাতের উসিলা বানায় দিও, পড়ি আমিন, পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আবুল বাশারকে আল্লাহ কবুল করো, পড়ি আমিন। আমাদের চেয়ারম্যান সাহেব এই মাহফিলে 10,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করো, পড়েন আমিন, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি চেয়ারম্যান সাহেবকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করো, পড়েন আমিন। আমরা আগামী বছর দেখতে চাই চেয়ারম্যান সাহেব একবারে দাড়ি রেখে ফেলছে, দ্বীনের পূর্ণ লেবাস পরে ফেলছে, আপনারা চান না? ইনশাআল্লাহ আমরা আমাদের মাশাআল্লাহ মাদ্রাসার জন্য যারা 1500 দিবেন আপনারা ইনশাআল্লাহ দিতে থাকেন। আবু শামা 1000 টাকা আল্লাহ যেন দান কবুল করে। মাদ্রাসাগুলো এখন খুব সমস্যায় আছে, আপনারা বুঝতেছেন। এই করোনাকালীন সময় আমরা সবাই অভাবে, এই অভাবের সময় দান আল্লাহ কবুল করবে। আমরা চেয়ারম্যান সাহেবের আহলিয়া আমাদের চাচির জন্য আমরা দোয়া করি, দোয়া চাই আল্লাহ যেন ওনার পরিবারকে আল্লাহ যেন কবুল করে, পড়ি আমিন। আল্লাহ যেন ওনাকে ওনার পরিবারের সকলকে জান্নাতের পথে যেন আল্লাহ পরিচালিত করে, পড়ি আমিন। আমার বেলাল ভাই অত্যন্ত দিন প্রেমী মানুষ, আল্লাহ যেন বেলাল ভাইকে কবুল করে, পড়ি আমিন। আমার এই মাওলানা কি না, মাওলানা মকবুল হুসাইন, এই ইকরাম ভাই কই, ইকরাম ভাই কই, মাশাআল্লাহ ইকরাম ভাই আজকে সারা দিন না হইলে যে কতবার ফোন দিস। আল্লাহ তুমি ইকরাম ভাইরে কবুল করো, পড়েন আমিন। জহির ভাই কত দিয়েছে? 500 টাকা, আল্লাহ দান কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা দান করো, শিফায়ে কামিলা আদিলা আজলা দান করো, পড়েন আমিন। উনি হচ্ছে মাহফিলের সভাপতি না? সভাপতি হচ্ছে মাওলানা সাহেব। আচ্ছা, ইন্তেজামিয়া কমিটির সভাপতি, আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করছে। আমি দেখছি আলহা শাহাবুদ্দিন সাহেব, আমি দেখেছি মাহফিলের বাহিরে অপেক্ষায় এমন ভাবে দাঁড়ায় আছে, দেখার সাথে সাথে উনি তাকবীর দিচ্ছে। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের এই কষ্টটাকে আল্লাহ দ্বীনের জন্য কবুল মঞ্জুর করো, পড়েন আমিন। আমার মনে হয় আপনারা যারা দেওয়ার সকলে দিয়েছেন, সবাই দিয়েছেন তো ইনশাআল্লাহ? সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। স্টেজে যারা আছেন সবাই দিয়েছেন? ফি আমানিল্লাহ। আপনার জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব। আমাদের একজন বোন মনে হয় কিছু বলতে যাচ্ছে, কত দিছে তা তো এখনো হিসাব করতে পারি নাই। আমরা দোয়া করি, অনেক রাত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ যে যা দিছে আমরা দোয়া করি সকলের জন্য। আমরা বাবারে আর আচ্ছা কোরআন তেলাওয়াত, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা